কিসসা কাহিনী দিয়া, উর্দু পারসি শেয়ার দিয়ে হেদায়াতের পথ দেখানো যাবে না। কিসসা কোরআনেও আছে, কবিতার কথা কোরআনেও স্বীকৃত আছে, হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার একজন প্রিয় কবি ছিল হাসান বিন সাবিত, ওকে কবিতা শুনে নিজের চাদর উপহার দিয়েছেন, সে কথাটাও আছে। কবিতা হারাম জিনিস নয়, কবিতা জায়েজ আছে, কিন্তু কবিতা হেদায়াতের মাধ্যম নয়। কিসসা কাহিনী কোরআন হাদিসও আছে, বলা কোনো অসুবিধা নাই, কিন্তু কিসসা দিয়ে হেদায়াত পাওয়া যায় না। এজন্য আল্লাহ যখনই কোনো কিসসা বলেছেন, শেষ দিকে বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন, এই জাতীয় শব্দ বলছে যে আমি কাহিনী বলি, ইতিহাস শুনাই না, আমি সেখান থেকে শিক্ষা নিতে বলি, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, নসিহত গ্রহণ করতে পারো। হে নবী, আপনার কাছে কোরআনের যায় এসেছে, আপনি তিলাওয়াত করে দিন। বিশ্বনবী তিলাওয়াত করতে থাকলেন, নাজিল হয়ে গেল মক্কায়। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব তার দুই হাত ধ্বংস হোক, সে নিজে ধ্বংস হোক। একটু সামনে যায় বলছো আমরাতুহু হাম্মালাতাল হাতাব, তার বউটাও ধ্বংস হোক। এমন এক টাইমে আল্লাহ কয় আপনি তিলাওয়াত করুন। এমনি বিশ্বনবীকে পাথর মারে আবু লাহাবে, বেলালের গলায় রশি লাগায়া টানে, খাব্বাবের পিঠে আগুনের শেখা দেয়, সুমাইয়াকে বর্ষা মেরে হত্যা করে। এখন যদি মক্কার নেতা আবু লাহাবের বিরুদ্ধে রাসূল তেলাওয়াত করে কোরআন শোনায়, জুলুম নির্যাতন কমবে না আরো বেড়ে যাবে। আল্লাহ সূরা নাজিল করেও কয় আমি যা নাজিল করছি সেটা আপনাকে তেলাওয়াত করতেই হবে, তাবলীগ করতেই হবে, প্রচার করুন। এখন এই তাব্বাত ইয়াদা সূরা যদি রাসূল মানুষের তেলাওয়াত করে শোনাইতে যায়, এই সূরা যদি প্রচার করতে যায়, আবু লাহাব তো লাঠি লইয়া দৌড়ানি মারবে, এখন কি হবে? বিশ্বনবী পরিস্থিতি খারাপ দেখা ওই তাব্বাত ইয়াদা সূরাটা পকেটে লুকাইয়া রাখছে, ঠিক না? আলমারির ভিতরে তালা দিয়া রাখছে, যে এটা পরে শোনামু পরিবেশ যখন আসবে। এখন তো দেশের অবস্থা ভালো না, আপাতত থাক। আমরা তো হিকমতের নামে হক কথা বলা বন্ধ করে দিয়েছি, ঠিক না? সমাজের হাজারো সংগতি, আমরা মুখ খুলি না, পরিবেশ ভালো না, সময় আইলে কমু। এই জন্য খতিব সাহেব কয় মুসল্লি মানা করছে আপাতত কইেন না। মসজিদের সভাপতি কইছে হুজুর দিন আল্লাহ দিব, তখন কইেন, আপাতত থামেন। হক কথা বললে খতিবিগিরি চলে যাবে, হক কথা বললে মাদ্রাসার চাকরিটা চলে যাবে, হক কথা বললে মুরিদ কমে যাবে, পীর মামলা খাওয়া লাগবে, হক কথা বললে বক্তার বক্তৃতায় ওয়ানপটে পড়ে জারি হবে। তাই আমরা সবাই কম্প্রোমাইজ করতেছি। আমরা বলি আমরা হক বলবো, তবে সময় আইলে, আপাতত না। আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে সূরা লাহাব মক্কায় নাজিল না করে মদিনা তো নাজিল করতে পারতেন না? কিন্তু আল্লাহ গরম গরম পরিবেশে নাজিল করে কেন? তাহলে বোঝা গেল হক কথা তুলে ধরার নাম হিকমত, হক কথা লুকায়া রাখার নাম হিকমত হতে পারে না। হক বলতে গেলে প্রয়োজনে পাথর খাওয়া লাগবে, মাইর খাওয়া লাগবে, জেলে যাওয়া লাগবে। হক কথা বলার কারণে হত্যা করা হয়েছে এমন নবীও আছে না নাই? হক বলে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েছেন, মুসা আলাইহিস সালাম দেশ ছেড়ে হিজরত করেছেন। হক বলে তো বিশ্বনবী দাঁত দিলেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা দিলেন। ওই হকটা বলতে যাই তো ইমাম হুসাইন নিজের কল্লাটা দিলেন। কম্প্রোমাইজ করেন নাই।
এখন আমরা যদি হক না বলি, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা করা উচিত কোনটা করা অনুচিত, কে জালেম কে মাজলুম, এ জাতির কাছে তুলে যদি না ধরি, আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, হক যে বলবে না সে বোবা শয়তান হওয়া লাগবে। এখন সমাজে হক কথা বলার মতো স্পষ্টবাদী মানুষের সংখ্যা বেশি না বোবা শয়তানের সংখ্যা বেশি? শয়তান মুমিন না কাফের? তো বোবা শয়তান মুমিন হইল কবে? এই জন্য আল্লাহর কোরআনে যা আছে সব বলো। আপনি পীর হইয়া শুধু তাসবির ওয়াজ করবেন, জিকিরের ওয়াজ করবেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রয়োজন, আপনি ওই ওয়াজ করবেন না। আপনি তাবলীগ জামাতের সদস্য হয়ে ছয় উসুলের ওয়াজ করবেন, চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, সে ওয়াজ করবেন না। আপনি বক্তা হইয়া কিচ্ছা কাহিনী বলবেন, বেগুনের কিচ্ছা, বাঘের কিচ্ছা, মানুষ শুনে বাড়ি চলে যাবে, কিন্তু হাজারো জুলুম অত্যাচার জালেমের বিরুদ্ধে কথা বলবেন না। তাহলে বুঝতে হবে কোরআনের পূর্ণাঙ্গ দাওয়াত আপনি দেন নাই, আপনি সুবিধাবাদী। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আপনাকে আমাকে কোরআনের পুরাটাই বলতে হবে। একদিনের মাহফিলে সব বলা যাবে না। আজকে এটা বলেছি, কালকে আরেকটা বলবো, পরের দিন আরেকটা বলবো। জিকিরের কথা যেমন বলবো, আল্লাহর আইনের কথাও বলবো, তাবলীগের ইকরামুল মুসলিমিনের কথা যেমন বলবো, চোর ধরে হাত কাটা লাগবে সেটাও বলবো, ঠিক কি না? আল্লাহ যা বলেছেন সবটা বলবো। কোরআনে যা আছে সব বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দেয়া হয়েছে। আদেশ দিয়েছেন কে? নবী মুহাম্মদ যদি কিছু লুকায় রাখতেন তাহলে রেজাল্টটা কি হতো? রেজাল্ট হতো উনার সালাত ক্যান্সেল। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার রাসূল, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হলো তা প্রচার করুন। ওয়া ইন লাম তাফআল, যদি আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, প্রমাণ হয়ে গেল আপনি রাসূলের দায়িত্ব পালন করেন নাই। এই জন্যই তো নবী মুহাম্মদ মাইর খেয়েছেন, দেশ থেকে হিজরত করেছেন, কিন্তু দ্বীনের কোন অংশ তিনি গোপন করেন নাই, সব বলে দিয়েছেন। যদি তিনি কম্প্রোমাইজ করতেন আবু জেহেলের সাথে, যে আমি নামাজ রোজা হজ যাকাত এগুলোর কথা বলবো, দেশটা কেমনে চলবে, ও চাচা আবু জেহেল এটা আপনি চালান, আমার আপত্তি নাই, তাহলে আবু জেহেল বিশ্ব নবীকে মক্কা থেকে তাড়াতো না, বরং মসজিদে হারামের ইমাম বানায়া নিজে বেতন দিত। নো কম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কিছু গোপন করেননি, সব বলে দিয়েছেন। এখন আমরাও বন্ধু বলি, কিন্তু বলতে গিয়ে আমরা করি সীমা লঙ্ঘন। কোরআন হাদিস থেকে বলা দরকার, এখন আমরা কোরআন হাদিসের বাহিরে গিয়া বলি। 2 ঘন্টা ওয়াজ করে বক্তা, 1.5 ঘন্টা করে, কোরআনও নাই হাদিসও নাই, শুধু কিচ্ছা কাহিনী। এমন ওয়াইজিনও আছে না নাই? এখন আপনি কি শেখাতে, সে কি শিখালেন? আপনি তা নবীর ওয়ারিস, আপনি তো নবী তো কোরআন এবং সুন্নাহ রেখে গেছে, আপনি এর বাহিরে কেন গেলেন? কোরআনের বাহিরে যাওয়ার অধিকার তো নবী মুহাম্মাদেরও ছিল না, আপনি কেন যাবেন? লুকানোর যেমন অধিকার নাই, আবার কোরআনের বাহিরে যাওয়ার অধিকারও নাই। ওহির ভিতরে থাকেন। মা ওহিয়া ইলাইক, যা ওহী নাজিল হয় তা বলুন। যদি তিনি লুকাতেন রিসালাত ক্যান্সেল, যদি তিনি সুন্নাহর বাহিরে যাইয়া, ওহির বাহিরে যাইয়া বানায়া বলতেন, তাহলে কি হতো? তাহলে কি হতো? আল্লাহ তাআলা কোরআনে বলেন,
ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। যদি আমার নবী বানায়া বানায়া কথা বলতো, আমি ডান হাত দিয়ে তার কণ্ঠনালী চেপে ধরে তার কণ্ঠনালী কেটে নিয়ে যেতাম। কোরআনের কোন অংশ গোপন রাখার অধিকার যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই, আবার নিজ থেকে বানায়া ইসলামের নামে কিছু চালায়া দেওয়ার অধিকারও তার নাই। তাই তো তিনি যা বলেছেন সব ওহী। উনি কিছু গোপন যেমন রাখেন নাই, কিছু নিজ থেকে বানায়াও বলেন নাই। জালেম কাফেরেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোন বিষয়ে বেশি প্রশ্ন করে ঠেকানোর জন্য চেষ্টা করত, এমন প্রশ্ন করত ইহুদি পণ্ডিতেরা এসে, তারা ভাবতো এই প্রশ্নের উত্তর নবীর কাছে নাই, দিতে তিনি পারবেন না, আজকে ধরা খাওয়াই লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য যখন জালেমরা ইহুদি পণ্ডিতেরা প্রশ্ন করত, খ্রিস্টান পণ্ডিতেরা প্রশ্ন করত, যে উত্তরগুলো নবী জানতেন সাথে সাথে দিতেন, যেগুলো জানতেন না বানায়া দিতেন না ওহীর জন্য অপেক্ষা করতেন। এটাই প্রমাণ করে তিনি বানায়া কথা বলতেন না। কিন্তু আমরা এখন ওয়াইজিন, আমরা মনে যা চায় আমরা তাই বলবো। পীরের কাহিনী, দাদার কাহিনী, পর্দাদার কাহিনী, এগুলাই হয়ে গেছে এখন হেদায়াতের মাধ্যম। কান খুলে শোনো মুসলমান, কোরআন সুন্নাহর বাহিরে হেদায়াত পাওয়া যায় না। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব থেকে যা নাজিল হয় আপনার কাছে ওহী হিসাবে তা তেলাওয়াত করে শোনান, তা আপনি প্রচার করুন। আলহামদুলিল্লাহ, ওই কোরআন এবং ওহীর প্রচারের কারণে জাহিলিয়াতের যুগ পরিবর্তন হয়ে সোনালী যুগ হয়ে গেছে। আজকে ওয়াজিন আছে, তাফসীর মাহফিল আছে, হুজুর আছে, বক্তা আছে, খতিব আছে, মুদাররিস আছে, কিন্তু সমাজে দিন নাই। এর কারণ পূর্ণাঙ্গ ইসলামের ওয়াজ করার লোক বড়ই কমে গেছে। যারা ওয়াজ করছে পূর্ণ ইসলামের, তাদেরকে জেলখানায় বন্দী করা হচ্ছে। পূর্ণ ইসলামের ওয়াজ করছে, এখন ধর্ষণের মামলা, হত্যার মামলা দিয়ে জেলে রেখে দিয়েছে। আর যারা সুবিধাবাদী বক্তা, তাদের কোনো অসুবিধা নাই। আপনি বেছে বেছে এমন ওয়াজ করবেন যে ওয়াজ করলে জালেমের গায়ে পড়বে না, এমন ওয়াজ করবেন যে ওয়াজ করলে আলেমও খুশি জালেমও খুশি। এটার নাম দিছে হিকমত। সত্য গোপন করার নাম হিকমত হতে পারে না। হিকমত হলো কৌশলে সত্য তুলে ধরার নাম। বানায়া বলতে পারবেন না, বানায়া বললে উপায় নাই। আল্লাহ বলেন, আমি আমার নবী মুহাম্মাদের কণ্ঠ চেপে ধরতাম ডান হাত দিয়া। আল্লাহর কোনো বাম হাত নাই, আমাদের মতো এরকম কোনো হাত নাই। আল্লাহর হাত আছে, কিন্তু কেমন এটা আমাদের জানাও নেই। এখানে ডান হাত দিয়ে চেপে ধরা মানে হলো শক্তি প্রয়োগ করা। আমরা যখন কোনো কিছু শক্ত করে ধরতে চাই, বাম হাত দিয়ে ধরি না ডান হাত দিয়ে ধরি? আল্লাহ বুঝালেন, আমি নবী মুহাম্মদকে শক্ত করে ধরতাম, শুধু ধরতামই না, আমি তার কণ্ঠনালী গ্রীবাটা কেটে নিয়ে যেতাম। আমার ইসলামের নামে বানায়া বলার অধিকার আমি নবীকেও দেই নাই। এখন ইসলামে যা আছে, কোরআনে যা আছে, ওহীর মাধ্যমে আল্লাহ যা জানাচ্ছেন, সুন্নাহর মাঝে যা আছে, হাদিস কিন্তু নবীর কথা, কিন্তু নবীর বানানো কথা নয়। হাদিসটাও আল্লাহর পক্ষ থেকে ওহী। হাদিসটা কি? ওহী দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। ওহী মাতলু মানে কোরআন, গায়রে মাতলু মানে হাদিস। আমরা যে হাদিসগুলো রাসূল থেকে শুনেছি, এগুলো রাসূল বানায়া বলেন নাই, এগুলো ওহী। ওহী নাজিল হয়েছে 7 ভাবে, তার মাঝে জিবরিল আমিন একটা, বাকি আরো আছে 6টা।
এরপরে বন্ধু আমার কোরআনের আয়াত হলো ৬২০০ কত, ৬৬৬৬। এ কথা সঠিক নয়, এটা একটি দুর্বল কথা। কোন কোন বর্ণনায় এসেছে, কিন্তু বাড়িতে যাইয়া গণে দেখবেন ৬৬৬৬ নাই। কোরআনের আয়াত সংখ্যা কত তা নিয়ে একটু ইখতিলাফ আছে। যাই হোক বন্ধু, যারা সচেতন চালাক তারা অনেকে গণে দেখেছেন। ৬২০০ কত জানে, আমি একটু ভুলে গেলাম। ৬২০০ কত একজনও জানে না এখানে? ৩৬। এই যে ৬২৩৬, ৬৬৬৬ এটা শোনা কথা আর কি, দুর্বল বর্ণনা। যাই হোক, ৬৬৬৬ যদি ধরি, দুর্বল বর্ণনা সংখ্যা বেশি, সেটাও যদি ধরি, কুরআন নাজিল হয়েছে জিবরিল আমিনের মাধ্যমে, একসাথে এক সূরা নাজিল হয়েছে এমন ঘটনাও আছে। যেমন সূরা ফাতিহার ৭ আয়াত একসাথে নাজিল। জিবরিল আমিন একটা মাত্র আয়াত নিয়ে যদি আসতেন, ৭ আয়াত দরকার নাই, একটা একটা আয়াত নাজিল হতো, তাহলে উনি ৬৬৬৬ বার আসলেন না। কিন্তু জিবরিল আমিন বিশ্ব নবীর কাছে আসছেন ২৪,০০০ বার। তাহলে বাকি বার আইছে কেন? খাম খেয়ালি কইরা, শুধু শুধু কাম নাই। শুধুমাত্র কোরআন নিয়ে আসে নাই, জিবরিল আমিন হাদিস নিয়েও আইছে, কারণ হাদিসগুলো আল্লাহর ওহী। ওই যে কাফেররা প্রশ্ন করছে, উত্তর জানা নাই, ওহির জন্য অপেক্ষা করছেন, আল্লাহ জিবরিল পাঠাইছে, তিনি জানছেন, তারপরে বলে দিছেন। এখন এটা হাদিস, কিন্তু নিজে বানাইয়া বলেন নাই, এটা আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ পড়েন। নবী মুহাম্মদ কোরআন ওহীর বাহিরে যান নাই। এখন আমরা যারা নবীর উত্তরসূরি, ওহীর বাহিরে যাওয়ার অধিকার আমাদেরও। যদি আমরা সবাই ওহীর ভিতরে থাকতাম, এই সমাজটা ওহী দিয়ে পূর্ণ হয়ে যেত। মসজিদে ওহী পাওয়া যায়, মাদ্রাসায় পাওয়া যায়, আদালতে পাওয়া যায় না। সংসদ ভবন ওহী দিয়ে চলে না, গণভবন চলে না, বঙ্গভবন চলে না, শিক্ষানীতি চলে না, স্বরাষ্ট্রনীতি চলে না, পররাষ্ট্রনীতি চলে না। কোরআন হাদিস দিয়া, ওহী দিয়া মসজিদ মাদ্রাসা চলে। যদি সব আলেম ওলামা মুসলমান ওহীর কাছে চলে আসে, পুরা দেশ আবার ওহী দিয়ে চলবে। কিন্তু আমরা এখন কোরআন থেকে নয়, আমরা নিজ থেকে ইসলাম প্রচার করছি। বাল্লাগ মা উনজিলা ইলাইকা মিনাল কুরআন মিনাল কিতাব মুনজিলা ইলাইকা মির রাব্বিক ওহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাব থেকে পড়ুন, কিতাব থেকে বলুন, কিতাব থেকে শুনান। আল্লাহর এই বক্তব্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে গ্রহণ করেছিলেন। ১,১৪,০০০ সাহাবীর সামনে বিদায় হজের ভাষণে বললেন, আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে, তবে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। যতদিন তোমরা দুটাকে আঁকড়ায়া ধরবা, ততদিন তোমরা পথ হারা হবে না। কথা বোঝেন? আমরা পথ হারাতে চাই না পেতে চাই? তাহলে পথ পেতে চাইলে রাসূলের বক্তব্য, দুটা জিনিস রেখে গেলাম, আঁকড়ায়া ধরলে পথ হারা হইবা না। এই শব্দের একটু বাম পাশে চলে যান, বিপরীত সাইডে যান, তাহলে পেয়ে যাবেন। যখনই এই দুটা ছেড়ে দিবা, তখন পথ হারা হয়ে যাইবা। ততদিন পথ হারা হবে না যতদিন দুটাকে আঁকড়াইয়া ধরবা। আল্লাহর হাবিব বলতে পারতেন, আমার পরে আবু বকরকে আঁকড়াইয়া ধরিও, আবু বকর তোমাদের পথ দেখাবে। আবু বকরের পর ওমরকে ধরিও, ওমর পথ দেখাবে। তারপর ওসমানকে ধরিও, আলীকে ধরিও। রাসূল কোন ব্যক্তিকে বলেন নাই, কারণ ব্যক্তির কাছে ওহী আসবে না। ওহী নবী মুহাম্মদের কাছে শেষ, কিয়ামত পর্যন্ত আর ওহী আসবে না। ওহীর বাহিরে হেদায়েত নাই। এই জন্য আবু বকরকে ধরো এটা বলেন নাই তিনি, ওসমানকে, আলীকে, ওমরকে ধরো বলেন নাই। আপনাদের কাছে আমি জানতে চাই, বিদায় হজের মাঠে হযরত আবু বকর সিদ্দিক হাজির আছেন না নাই? রাসূল কুনার কথা বলতে পারতেন না?
হযরত ওমরের ব্যাপারে তো নবী মুহাম্মদই বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে নবী হলে ওমর হতো সেই নবী। ওমর 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 কত বড় মানুষ, কোন দরজার মানুষ। ওমরের ব্যাপারে পাওয়া যায় উনাকে মুহাদ্দিস বলা হয়, মুহাদ্দিস না, মুহাদ্দিস আমরাও আলহামদুলিল্লাহ অনেকে আমরা হাদিস বিশারদ, অনেকে এখানেও আছেন বিভিন্ন কামেল মাদ্রাসায়, দাওরা মাদ্রাসার মুহাদ্দিস। হযরত ওমর ছিলেন মুহাদ্দিস। ওহী নাজিল হওয়ার আগে আকাশে যখন ফেরেশতারা স্পেশাল কোন বিষয় আল্লাহ থেকে জেনে আলোচনা করতেন, হযরত ওমর ওহী নাজিল হওয়ার আগে শুনে ফেলতেন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে এমন কিছু বিষয়ে পরামর্শ দিয়েছেন, উনার পরামর্শ দেওয়ার পর পর ওহী নাজিল হয়েছে। যেমন তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি তাওয়াফ করার পরে মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়তাম তাহলে মনে হয় ভালো হতো। কিছুক্ষণ পরে জিবরিল আমিন আসছে, এসে বলে আল্লাহ নাজিল করেছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, সুবহানাল্লাহ, যে তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও, 2 রাকাত পড়ো। আল্লাহর হাবিবের স্ত্রীদের ব্যাপারে হযরত ওমর পরামর্শ দিলেন, আপনার বউরা যদি পর্দা করত, সাধারণ মেয়েদের মতো খোলা মেলা না চলতো ভালো হতো। ওমরের পরামর্শের কিছুক্ষণ পরে পর্দার আয়াত নাজিল হয়ে গেছে। এইভাবে আরো অনেক ঘটনা আছে যে ওমরকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে দিয়ে পালিয়ে যেত। ওমর হতো নবী, নবীর পরে নবী থাকলে, কিন্তু রাসূল বলেন না আমার পর ওমরকে ধরিও। বলেছেন 2টা জিনিস রেখে গেলাম, ভালো করে ধরিও। ও 2টা জিনিসের নাম হলো কোরআন এবং সুন্নাহ, হাদিস। এখন আমরা যদি হেদায়েতের উপর টিকে থাকতে চাই, কোরআন হাদিস ধরা দরকার আছে না নাই? কোরআন আপনাদের বাড়িতে আছে না নাই? হাদিসের কিতাবও আছে না নাই বাংলাদেশে? তা আপনি হেদায়েত চাইলে ওয়াজে আইসা লাভ নাই, ওখানে যান। এ ওয়াজে আইসা ইসলাম শিখা যায় না, ইমোশন তৈরি হয় মাত্র, আর কিচ্ছু না। ইসলাম আপনাকে শিখতে হলে কোরআন হাদিসের কাছে যেতে হবে। আমি যদি আজকের এখানে এখন ওয়াজ করি, রাত আরো 1-2 ঘন্টা 3 ঘন্টা আপনি শুনবেন বটে, কিন্তু সূরা ফাতিহা যদি এখন মাস্ক করাই, অনেকের সূরা ফাতিহা শুদ্ধ নাই। আমি যদি বলি আজকে ওয়াজ লাগবো না, আমি সূরা ফাতিহা নামাজে পঠিত 4টা সূরা সুন্দর করে মাস্ক করাইয়া যাব, তাহলে আমি নামাজ শুরু করি, মাস্ক পিছন থেকে আস্তে আস্তে উঠতে শুরু করবে। হুজুরের ঢাকা থেকে আলহামদুলিল্লাহ সূরা শিখতে আনাইছি, রাজি হবে না যে সূরা ফাতিহা ভালো করে জানে না, সেও উঠা চলে যাইব, এগুলা শুনতে আসি নাই, হুজুর ওয়াজ করেন। অথচ এই নফল ওয়াজ 100 বছর শোনার চেয়ে লাগাতার সূরা ফাতিহা বিশুদ্ধ করে শিক্ষা করা অনেক ভালো। ওয়াজ মাহফিলে সূরা ফাতিহা কোন হুজুর শিখায় না। নামাজের আরকান হাকাম 13 ফরজ কোন ওয়াজে শিখাইছে? নামাজের মাঝে 14টা ওয়াজিব আছে, কোন ওয়াজে শিখাইছে? কেমনে ওযু করা লাগে, কোন ওয়াজে শিখাইছে? ইসলাম তুমি শিখতে চাইলে কোরআন হাদিসের কাছে যাও। ওয়াজে আসবেন ঠিক আছে, শুধুমাত্র ইসলামের গুরুত্ব অনুধাবনের জন্য। ওয়াজে আসার পরে ইমানদার মুশরিক হইয়া বাড়ি যায় এমন বক্তার ওয়াজও আছে। ওয়াজে আইছে মুমিন হইয়া বাড়ি গেছে মুশরিক হইয়া। ওই তো কয়দিন আগে এক বক্তার ওয়াজ শুনলাম, শ্রোতাদের সামনে উনি বলতেছেন আল্লাহর ধন রাসূল রে দিয়ে আল্লাহ গেছে গায়ে বইয়া। শুনছেন না? রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর ধন। কি জোশ রে বাবা! হাজার হাজার শ্রোতা তার মাহফিলে আছে না নাই? এই আকীদা লালন যদি কেউ করে ঈমান থাকবে না যাবে, ডাইরেক্ট মুশরিক হয়ে যাবে। তাহলে বক্তার ওয়াজে আইছিল ইসলাম জানতে, আইসা ইসলাম হারাইছে। এই জন্য আপনারা হেদায়েত যারা পেতে চান, কোরআনের কাছে ফিরে যেতেই, সুন্নাহর কাছে ফিরে যাও। এই হলো আমার আলোচনার আজকে প্রথম অংশ।
কোরআন হাদিস আপনি ধরবেন, কোরআন আপনাকে হেদায়েতের পথ, জান্নাতের পথ দেখাবে। হাদিস পড়বেন, হাদিসগুলো রাসূলের বক্তব্য, আল্লাহর পক্ষ থেকে এসেছে। হাদিস পড়া মানে হলো রাসূলের সাথে কথা বলা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনান তিরমিজি সংকলনের পরে উনি বলছে, যার বাড়িতে আমার বইটা আছে, আমার এই তিরমিজিটা আছে, জামিয়া তিরমিজিটা আছে, তার কাছে মনে হয় নবী আছে। ইয়াতাকাল্লামু মাহু, সে যেন নবীর সাথে কথা বলছে। মান কানা ইনদাহু হাদাল জামি', যার কাছে কিতাবটা আছে, জামিয়া তিরমিজি আছে, কান্না ইনদাহু নাবিয়্যুন ইয়াতাকাল্লামু। কারণ আমি তিরমিজি, আমি ইমাম তিরমিজি, এই যে বইটা, হাদিসের বইটা লিখছি, আমার একটা হাদিস আমি ঢুকাই নাই, আমার কথা ঢুকাই নাই, সবগুলা নবী মুহাম্মাদের কথা। তুমি পড়বে, মনে হয় নবীর সাথে কথা বলবে। বুখারী পড়বেন, নবীর সাথে কথা হবে। রাসূল কি বলেছেন সেটাই ইসলাম, রাসূল কি করেছেন সেটাই ইসলাম। রাসূলের বাহিরে ইসলাম নাই। তিনি ইসলামের মডেল, উনি ইসলামের আইডল, উনি ওয়াসওয়ায়ে হাসানা। ওনার বাহিরে ওমর চললে ওমরের কথাও মানা যাবে না, আবু বকর চললে আবু বকরের কথা মানা যাবে না, কারো কথা না। ইসলাম হলো রাসূলের নাম, রাসূলের কাম, রাসূলের কথা। তিনি যা বলেছেন, তিনি যা করেছেন, তিনি যা করতে বলেছেন, সেটার নাম ইসলাম। যদি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনারা রাসূলের কথার বাহিরে কথা বলেন নাই, রাসূলের বাহিরে, তার কথার বাহিরে, কাজের বাহিরে কাজ করেন নাই। যদি করে থাকেন মানুষ হিসাবে কোনো একটা জায়গায় ফল্ট হয়, ওটা আমরা করব না। এই কথাটা আমার মুখে বড় বেমানান, কিন্তু হযরত ওমর নিজে এটা বলেছেন। আমি উনার কথাটাই আপনাদের বললাম মাত্র। যখন তিনি খলিফাতুল মুসলিমিন হলেন, হযরত ওমর যখন মুসলমানদের খলিফা হলেন, হযরত ওমরকে সাহাবারা খুব ভয় পাইতো। উনি খুব গরম মেজাজের মানুষ। নিজের ছেলেরে ওরে হাই দেয় নাই, মদ পান করেছে, ৮০ বেত লাগাইয়া মাইরা লাইছে, সার নাই। ওমর জানেন যে মানুষ তো আমারে খুব ভয় পায়, এখন আমি যদি খলিফা হইয়া আল্লাহ না করুক কোনো ভুল কাজ করি, আমার ভয়ে আমার ভুলটাও হয়তো মানুষ ধরাবে না, তখন তো আমি পথহারা হয়ে যাব। এই জন্য তিনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে মসজিদে নববীতে একটা ভাষণ দিলেন, খুতবা দিলেন, বক্তৃতা দিলেন। ওই ভাষণে হযরত ওমর বলতেছে, আতিউনি মা তাতুল্লাহ ওয়া রাসূলা ফাইনা সাইতুল্লাহ ওয়া রাসূলাহু ফাসাদ্দিদুনি। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আমার আনুগত্য করবে ততক্ষণ, আমি কোরআন সুন্নাহ মতো চলি যতক্ষণ। যদি দেখো আমি ওমর কোথাও কোরআন হাদিসের বাহিরে গেছি, আনুগত্য তো করবেই না, বরং আমার ঘাড়ে ধরে আমারে সোজা করে দেবে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। জুমার দিন হযরত ওমর প্রেসিডেন্ট, যিনি প্রেসিডেন্ট তিনি আবার মসজিদেরও ইমাম নাকি, জানেন তো নাকি? এটা বিশ্ব নবীর যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল, এখন আর নাই। যিনি দেশের প্রেসিডেন্ট, দেশের নেতা, তিনি মসজিদেরও নেতা। সুবহানাল্লাহ। এখন এটা আলাদা হয়ে গেছে। এখন দেশের নেতা মসজিদের কাজে লাগে না, আবার মসজিদের ইমাম, মসজিদের নেতা দেশে কাজে লাগে না। হযরত ওমর দেশেরও প্রেসিডেন্ট, আবার মসজিদে নববীর ইমাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন খুতবা দিচ্ছিলেন। খুতবা চলাকালে এক ব্যক্তি দাঁড়ালো, খুতবার মাঝে কথা বলতো জায়েজ আছে, রাসূল বলেছেন
হযরত ওমর বলেছেন, অন্য সাহাবীরা বলেছেন, প্রয়োজন যদি হয় খতিব কথা বলতে পারে, খুতবা চলাকালে যদি মুসল্লিদের প্রয়োজন হয় খতিবের সাথে আর্গুমেন্ট করতে পারে। নবী মুহাম্মদ খুতবা দিচ্ছিলেন, এক সাহাবী দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির কারণে আমাদের দেশে গরু ছাগল পশু পাখি কষ্ট পাচ্ছে, আমরাও পাচ্ছি। বিশ্বনবী খুতবা চলাকালে দুই হাত আকাশের দিকে তুলে ফেললেন। আকাশের দিকে তুলে তিনি আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, মানুষ কষ্ট পাচ্ছে, পশু পাখি কষ্ট পাচ্ছে। সহিহ বুখারীতে এসেছে, হাত নামানোর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। লাগাতার এক সপ্তাহ বৃষ্টি, এক সপ্তাহ বৃষ্টি। পরের জুমাতে রাসূল আবার এসেছেন, তখন ওই সাহাবী আবার দাঁড়ায়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, খুতবা চলাকালে আবার ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টিতে তো সব বাইসা গেছে। বিশ্বনবী আবার হাত তুলে বলেন, আল্লাহ বৃষ্টি সরাইয়া দাও, হাওয়ালাইনা লা আলাইনা, আল্লাহ বৃষ্টিটা এই এলাকাত না দিয়া পাশের এলাকাত দাও। সুবহানাল্লাহ, বন্ধ করে দাও বলেননি, সরাইয়া দাও, সরাইয়া দাও, ওই এলাকা বৃষ্টি দরকার, যেখানে দরকার সেখানে দাও। হযরত ওমরকে এক ব্যক্তি দাঁড়ায়া খুতবা চলাকালে বললেন, আমিরুল মুমিনিন, একটা কথা আছে। হযরত ওমর খুতবার মাঝে বললেন, কি কথা? ওই লোক বলতেছে, ইসলামে আইন আছে, পুরুষ বিয়ে করলে পরে মোহর দিতে হবে। ওমর বলেন, ঠিক কথা। এখন মেয়ের বাবারা মোহরানা নিয়ে বাড়াবাড়ি করতেছে, অনেক ছেলে আছে মোহরের কারণে বিয়ে করতে পারছে না। সৌদি আরবে এই সিস্টেম এখনো আছে। আরব বিশ্বে দেখা যায় অনেক ছেলে বিয়ে করতে পারে না, মোহর দিতে পারে না। হেরা আবার 1-2 লাখ দিরহামের নিচে মোহর নেয় না। 50,000 দিরহাম, 1 লাখ দিরহাম, 2 লাখ, এই সিস্টেম বাংলাদেশও চালু হচ্ছে, হচ্ছে কিনা? এখন মেয়ের বাবারা 5 লাখের নিচে মোহর চায় না। হুজুর মানুষ আলেমের মাইয়া বিয়ে দেবে, হেডা 10 লাখ চায়। কেন? ছেলের কতটুকু যোগ্যতা আছে দেখবা। মোহরের সর্বনিম্ন পরিমাণ শাফি মাযহাবে নাই, মালিকি মাযহাবে নাই, হাম্বলি মাযহাবে নাই, 1 টাকাও হতে পারে। হানাফি মাযহাবে আছে সর্বনিম্ন 10 দিরহাম। তো 10 দিরহামের বর্তমান মার্কেট মূল্য 200, 300, 500, 1000 টাকা হবে। কিন্তু হুজুরের মাইয়া বিয়া দিব 10 লাখ টাকা মোহর। ছেলে দিব কি দেবে না সেটা দেখা দরকার নাই, সুযোগ পাইলে মামলাটা দিতে পারমু। মামলা দেয়া চিন্তা। ওমরের কাছে বলতেছে, মানুষ খারাপ হয়ে গেছে, তারা দিরহাম দিনার বেশি না হলে, মোহরানা না হলে বিয়ে দেয় না, আপনি একটা নির্ধারণ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ধারণ করে দেবেন। তিনি বলতেছে, হ্যাঁ ঠিক আছে, তোমার পরামর্শ নিলাম। দেখি আমি একটা নির্ধারিত অঙ্ক বলে দেব যে এত বেশি মোহর নেওয়া যাবে না, যদি নিতে চাও এত থেকে এত। কথা বুঝেন? একজন মহিলা সাহাবী দাঁড়ায়া গেলেন, যিনি জুমার নামাজ পড়তে গিয়েছেন। উনি দাঁড়ায়া বলে, আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা সূরাতুন নিসার 20 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন আরাদতুম ইস্তিবদালা যাওজিম মাকানা যাওজ ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, তোমরা যদি বউ তালাক দিয়ে আরেক বউ নিতে চাও, তোমরা যদি কেউ বিবাহ করতে চাও, নতুন বউ আগের বউকে যদি কেন্তার পরিমাণ সম্পদ মোহরানা হিসাবে দিয়ে থাকো, ওইটা তোমরা ফিরাইয়া নিও না। আল্লাহ কয়, কেন্তার পরিমাণ দিতে পারবা। কেন্তার মানে হলো অগণিত সম্পদ। একটা বড় মাপের বলদ জবে করে তার চামড়াটা খসাইয়া মাটিতে বিছায়া এর মাঝে যদি দিনার দিরহাম ভরতে থাকে, ভরতে ভরতে স্তূপ হয়ে যাবে, তারপরে বলদের চামড়াটা তোলা দিয়া ভর্তি করবে। ওই বিশাল পরিমাণ বলদের পুরা চামড়া ভর্তি পরিমাণ দিনারের কেন্তার পরিমাণ বলা হয়। আর আপনি বলছেন এত এত নির্ধারণ করবেন, এই অধিকার আপনাকে কে দিল? হযরত ওমর সাথে সাথে বললেন, আমি আমার সিদ্ধান্ত প্রত্যাহার করলাম। তাহলে বোঝা গেল কোরআন সুন্নাহর বাহিরে ওমর আবু বকর কারো কথাই চলবে না। কোরআনের বাহিরে হাদিসের বাহিরে হেদায়েত পাওয়া যাবে না।
হযরত ওমর সাথে সাথে সিদ্ধান্ত প্রত্যাহার কেন করলেন? কারণ তার এই কথাটা কোরআনের বাহিরে চলে গেছে। যখন টের পেয়েছেন তখন তিনি সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। এতে বোঝা যায় কোরআন হাদিসের বাহিরে আবু বকর ওমরও চলতেন না। আল্লাহ তাআলা সূরা আল-আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের প্রথম অংশে বললেন ওহী যা আছে তেলাওয়াত করুন। এবার দ্বিতীয় অংশ আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায় থেকে ফিরায়া রাখবে। সুবহানাল্লাহ। নামাজ কায়েম করো, নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাবে। নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরাবে। এই নিশ্চয়ই ইন্না কে বলেছে? কথা বলেন, কে বলেছে? আল্লাহর কথা সন্দেহ আছে? নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরাবে। কয় কি রে, আমরা তো দেখি নামাজি সুদে টাকা লাগায়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে মালে ভেজাল দেয়, নামাজি অফিসার ঘোষণা দিলে সিগনেচার করে না, নামাজি মানুষের জমি দখল করে, নামাজি শুধু নয় আরো হাজি জাল দলিল করে। বাবা মরে গেছে 10 বছর, বোনের জমিটা দেয় না, এমন নামাজি ভাই আছে না নাই? বিয়ে করছে 20 বছর, বউয়ের মোহরানা দেয় না, এমন নামাজি স্বামী আছে না নাই? বউয়ের হক লইয়া যদি আজকে মরে যাও, তুমি স্বামী না আসামি? নামাজ অন্যায় থেকে ফিরাবে আমার আল্লাহ তাকিদ দিয়া বলে নিশ্চয়ই। কিন্তু আমরা দেখি নামাজিরাই আকাম করে বেড়াচ্ছে। আশ্চর্য, নামাজি আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। তাহলে বুঝতে হবে আপনার নামাজে গাফলা আছে। আপনার নামাজ, আমার নামাজ আমাকে অন্যায় থেকে যখন ফিরাবে না, তখন আপনি বুঝে নেবেন আপনার নামাজটা কবুল হয় না। আরে ভাই, নামাজি মানুষও মাঝে সাঝে গুনাহ করে ফেলবে, কারণ গুনাহ মুক্ত থাকা এই চরিত্রটা শুধু নবীদের তারাই মাসুম, নবী ছাড়া কেউ মাসুম নাই। আপনি রাস্তায় গিয়েছেন, একটা সুন্দরী মেয়ে সেজে গুজে লিপস্টিক দিয়া একবারে কপালের মাঝে মাঝখানে ফোঁটা দিয়া আইলিনার মাস্কারা যা আছে সব দিয়া বিউটি পার্লারের সাজ নিয়া ড্যাং ড্যাং করে করে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে চোখ পড়ে গেছে। শরীয়তের বিধান হলো আসরিফ আনহা বাসারাক, তার থেকে তোমার চোখ ফিরাও। ইয়া আলী লা তুতবি'ন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আলী চোখ পড়ে গেছে, চোখ ফিরাও। হঠাৎ দেখেছো এই চোখ তোমার গুনাহ হবে না, কিন্তু যদি তাকায়া থাকো আবার দেখো ওই নজরটা তোমার না, এটা শয়তানের অধীনে চলে গেছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। এখন আপনি আমি রাস্তায় গেলাম, হঠাৎ করে ওই সেজে গুজে যাওয়া সুন্দরী মেয়েটার দিকে চোখ পড়ে গেল। আপনাদের কাছে জানতে চাই, চোখটা পড়ার সাথে সাথে একবারে সাথে সাথে ফিরাইয়া ফেলে নাকি একটু দেরিও হতে পারে? একটু মজা লাগছে, ফিরাইতে একটু সময় লেগে গেছে। এরপরে চোখটা ফিরানোর পরে চোখ বন্ধ করলেও তার চেহারাটা আবার ভেসে উঠতেও পারে, মজা লজ্জাত লাগতে পারে, আকর্ষণ তৈরি হতে পারে। আপনার ইচ্ছা ছিল না, তারপরও গুনাহ হয়ে গেছে। গুনাহ এমন এক জিনিস যা থেকে ব্যক্তি বাঁচা কঠিন। আল্লাহ গুনাহ করার মতো কিছু প্রবণতা ভিতরে দিয়ে দিছে। সৃষ্টি করার সময় ক্রোধ, কাম, লোভ, হাসাদ, হ্যাট, এগুলো সব ভিতরে দিয়া তারপরে বানায়া কয় পরীক্ষায় ফেলে দিলাম। যদি তুমি পরীক্ষা পাস করো, কন্ট্রোল করতে পারো, জান্নাত পাইয়া যাইবা। আমি কাম দিয়েছি,
পর জিন্সের প্রতি আকর্ষণ দিয়েছি, কন্ট্রোল করো। সম্পদের প্রতি লোভ দিয়েছি, কন্ট্রোল করো। এই লোভের কারণে তো বাবা আদম জান্নাতের নিষিদ্ধ বৃক্ষের গাছের ফল খাইছে, ঠিক কি না? লোভের কারণে খাইছে, আর কোনো কারণ নাই। পুরা জান্নাতে কি খাবারের অভাব আছে? আল্লাহ তো কইছে কুলা মিনহা রাগাদা, যা মনে চায় খাও, শুধু ওই গাছটার কাছে যাইও। শয়তান যাইয়া কইছে মানা গুমা, তোমাদেরকে নিষেধ করে নাই রব্বুকুমা আন হাযিহি শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান কইছে ওই গাছের ফল খাইলে জান্নাতে চিরকাল থাকতে পারবা, তাড়াতাড়ি খাও। বাবা আদম কয় তাহলে দেরি কেন, দৌড় মারছে, খাইয়া লাইছে। মেরাজে নেয়ার পথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার হাতিমে শোয়াইয়া তারপরে একবারে গলা থেকে নাভি পর্যন্ত কাটছে জিবরিল আমিন, ওপেন হার্ট সার্জারি। পুরাটা বুক খুইলা কলবটা বের করেছে, স্বর্ণের পাত্রে রেখেছে, জমজমের পানি দিয়ে ধৌত করেছে। তারপরে যখন আবার আগের জায়গায় রাখে তখন জিবরিল বলেন কলবুন সাদীদ লাহু দুনান তাসমান ওয়া আইনান তুবসিরান ওয়া লিসানুন ইয়ানতিকা। জিবরিল আমিন বলে চমৎকার একটা কলব, এতে দুটা চোখ আছে যে চোখ দুটা দেখে, দুটা কান আছে যে দুটা কান শোনে, এমন একটা মুখ আছে যে মুখ কথা বলে। আমি এই কলব থেকে হিংসা, ঘৃণা, কাম, ক্রোধ সব ধুইয়া সাফ করে দিয়েছি। এখন আপনারটা আমারটা সাফ হয়েছে কয়বার? এই গুনার প্রবণতা ভিতরে আছে, গুনাহ আপনার আমার হয়ে যাবে। কিন্তু বন্ধু কন্টিনিউ গুনাহ যাদের হয়, গুনাহ অ্যাভেলেবেল করে, বুঝতে হবে তার নামাজ তাকে অন্যায় থেকে ফিরায় নাই। আর মাঝে সাঝে হয়ে যাবে, আপনাকে আমাকে তাওবা করে পরিশুদ্ধ হওয়া লাগবে। আমার গায়ে জামা আছে, এই জামাটা আমি যদি লাগাতার 3 দিন 4 দিন গায়ে দিয়া পাজারু জিফেও ঘুরে বেড়াই, ময়লা জায়গায় নাও যাই, 3-4 দিন পরে এটা ময়লা হবেই। আমি যতই বাঁচতে চাই বাঁচা সম্ভব না, গুনাহ ঠিক তাই, এটা হবেই। কিন্তু দোস্ত তুমি নিয়মিত মিছা কথা কও, নিয়মিত সুদে টাকা লাগাও, নিয়মিত অফিসে ঘুষ খাও, নিয়মিত ওজনে কম দেও, তাহলে বুঝতে হবে যে কন্টিনিউ গুনাহ করে তার নামাজ অকার্যকর। আর যার গুনাহ হঠাৎ হয়ে যাবে সে তাওবা করবে, বুঝতে হবে তার তাওবার মানসিকতা তার নামাজ কবুল হওয়ার কারণে তৈরি হয়েছে। আর যে তাওবার চিন্তাটাই নাই, গুনাহ দেদারসে করছে, বুঝতে হবে নামাজ কবুল হয় নাই। এখন নামাজ কেন কবুল হয় না? অনেকগুলো কারণ আছে। অন্যায় থেকে নামাজ ফিরায় না, অনেক কারণ আছে। 1 নাম্বার কারণ, আমাদের নামাজটা রাসূলের নামাজের মতো না। অথচ রাসূল বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে আমি নবী মুহাম্মদকে পড়তে দেখেছো যেইভাবে। আমাদের অনেকেরই নামাজ ভুল। আমরা রাসূল থেকে নামাজ শিখি না, নামাজ শিখেছি উস্তাদ থেকে, নামাজ শিখেছি মা বাবা থেকে, নামাজ শিখেছি মক্তবে। কিন্তু হাদিসে কি আছে? কিতাবুস সালাত পড়ে পড়ে নামাজগুলো মিলানো দরকার, এই চিন্তা সাধারণ মানুষের তো নাই, হাজার হাজার আলেমেরও নেই। এই জন্য বাংলাদেশে নামাজ শুরু হয় ইন্নী ওয়াজ্জাহাতু দিয়া, কিন্তু রাসূলের নামাজ কোনোদিন ইন্নী ওয়াজ্জাহাতু দিয়া শুরু হয় নাই। শুরুতেই গলত, শুরুটাই হয় বেদাত দিয়ে, ভুল দিয়ে। আমার বন্ধু আশ্চর্য হবেন, আসলে বাস্তবতা এই, আমি আমার নামাজ শিখেছি আমার বাবার কাছে, মায়ের কাছে। আমার বয়স ছিল 2.5-3 বছর 4 বছর। আমি হাফ প্যান্ট নিজে পড়তে পারতাম না। যদি হাফ প্যান্ট মা পরায়া না দিতেন আমি ন্যাংটা থাকতাম। কিন্তু আমার মাকে দেখেছি জোহরের নামাজ পড়তেছে, আমি মায়ের পাশে দাঁড়াইয়া ল্যাংটা ল্যাংটা রুকু সেজদা করেছি। এমন ঘটনা আপনাদের কি হয় নাই? আমার বাবার পাশে দাঁড়াইছি,
আমার বাবার দিকে তাকাইছি, উনি ঠোঁট নাড়ে, আমিও ঠোঁট নেড়েছি। উনি রুকু করেছে, আমিও করেছি। উনি সেজদায় গেছে, আমি সেজদায় যাই একটু মাথা তোলা দিয়া চাইছি বাবা আছে না উঠছে। বাবা উঠছে, আমি উঠতে গেছি, বাবা থেকে শিখেছি। তারপরে মক্তবে গেলাম, 5-7 বছর বয়স। মক্তবের হুজুর আমাদের মক্তবে নামাজ পড়াইছে, এমনি এমনি পড়ো। ওই হুজুরের অবস্থা হলো, হুজুর তো আনাকুম বানাকুম তানাকুম ওয়ালা, 3 ক্লাস 5 ক্লাস ওয়ালা হুজুর। হেদায়াও পড়ে নাই, কাশরাফও পড়ে নাই, স্বরূপ সরে বেকায়াও পড়ে নাই, বাইজাবি পড়ে নাই, রুহুল মানি পড়ে নাই, তাফসিরে জালালাইন পড়ে নাই। কারণ কেমনে পড়বে? আজ থেকে 100 বছর আগে যান, বাংলাদেশে তো কামেল মাদ্রাসা একটাও নেই। কামেল পাশ করবেন কলিকাতায় যান, দাওরা পাশ করবেন দেওবন্দে যান, হাটহাজারিও নাই, মেখলও নাই। এই ধামতি আলিয়ার বয়স 100 বছর মাত্র পূর্ণ হলো। কামেল হয়েছে যে 100 না, মাদ্রাসার বয়স 100। তাহলে 100 বছর আগে তো মাদ্রাসাটাই নাই, কামেল তো দূরেরই কথা। সরসিনাও নাই, সোনাকান্দাও নাই। তখন যে হুজুররা নামাজ পড়াইছে, নামাজ শিখাইছে আমার বাবারে আমার দাদারে, ওই হুজুররা ছিল সবে 3 ক্লাস 5 ক্লাস পাস হুজুর। উনাদের কাছে কিতাবের নাম, বড় কিতাবের নাম ছিল মুকসিদুল মুমিন অথবা এই জাতীয় কোনো একটা। এখন আপনারাই বলুন তো, মাদ্রাসাও নাই, শিখার লোকও নাই, কামেল পাস দাওরা পাসও নাই, কিন্তু নামাজ কি ছিল না? সব কি বেনামাজি ছিল? কথা বলতে হবে, নামাজ ছিল কিনা? এখন উনি তো বড় কিতাব পড়ে নাই, পড়ার ক্লাসেও যায় নাই, তা নামাজের মাঝে ভুলের সম্ভাবনা আছে না নাই? এখন উনার থেকে আমার বাবা শিখেছে, দাদা শিখেছে, এখন তাদের নামাজও ভুল আছে না নাই? তো আমি আমার বাবা থেকে শিখছি, আমার নামাজও ভুল থাকতেই পারে। কিন্তু এখন দাওরা মাদ্রাসা আছে না নাই? কথা বলেন। টাইটেল মাদ্রাসা আছে না নাই? আপনাদের গ্রামেও টাইটেল পাশ আলেম আছে না নাই? এখন বুখারী পড়ার লোক আছে না নাই? এখন যদি ভুলগুলো ধরা পড়ে, সংশোধিত হবেন নাকি আগের মতো চালাবেন? কিন্তু আমাদের দেশের লোকদের অবস্থা হয়েছে, আমার বাবাতে শুনছি, আমার দাদা করছে, হুজুর কইছে, গরামি করে তেরামি করে। ও বন্ধু, যদি সত্য প্রকাশিত হয়, সত্যের কাছে মাথা নত করতে হবে। ওই মহিলা সাহাবী ওমরের ভুল ধরাইয়া দিছেন, যখন কোরআনের আয়াত স্মরণ করাইছে, ওমর কার তেরামি করছে? মোটেও না। সাথে সাথে বলছে, আমি সিদ্ধান্ত প্রত্যাহার করলাম। এখন আমাদের ভুলের অভাব নাই। শুরু হয় ভুল দিয়া, শেষ হয় ভুল দিয়া। মাঝে ভুল, 2 সাইডে ভুল, ভিতরে ভুল, বাহিরে ভুল। সব কথা তো একদিনে বলা যায় না, সম্ভব না। এই ভুলগুলো জাতির সম্মুখে তুলে ধরে এই বইটা আমি লিখেছি। গত ডিসেম্বরে মার্কেটে এসেছে, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, ফার্স্ট টু লাস্ট। বিতির নিয়ে ঝগড়া চলছে, 1 রাকাত না 3 রাকাত, কেমনে পড়বেন? 2 রাকাত পরে সালাম ফিরাবে না একসাথে পড়বে? এ বলে জায়েজ নাই, ও বলে জায়েজ। জোরে আমিন না আস্তে আমিন? হাত কোথায়? তারাবি 8 না 20? চলছে ঝগড়া। অবস্থা এমন হচ্ছে, ঝগড়া করতে করতে মসজিদ গুলো আলাদা হয়ে যাচ্ছে। আশ্চর্য। আরে ভাই, ইসলাম তো নতুন কিছু নয়, তো তুমি ঝগড়া করতে কেন এসেছ? হাদিসের আলোকে যদি কোনো আমল সাব্যস্ত থাকে, হাদিস দিয়ে প্রমাণিত হয়, ওটা তোমাকেও মানতে হবে। তুমি নাবির উপরে হাত বাঁধো, তোমার হাদিস থাকলে তুমি মানো। যার নাবির নিচে হাত বাঁধার হাদিস আছে, তারে বাধা দিতে যাইও না। জোরে আমিন তুমি বলো, তুমি বলো, বলতে থাকো, আমরা বাধা দেব না। আবার আমাদেরকে তোমরা আস্তে আমিন বললে হবে না, এই ফতোয়া দিতে যেও না। কারণ হাদিসে জোরে আমিন বলার পক্ষে যেমন হাদিস পাওয়া যায়, আস্তের পক্ষ হাদিস আছে। কেউ জোরে আমিন বললে গারে ধরে ধাক্কা দিয়ে বের করে দাও। অথচ মসজিদে নববীতে, মসজিদে হারামে আমরা যখন নামাজ পড়তে যাই, সেখানে জোরে আমিন বলার লোক আছে না নাই? ধাক্কা দিছেন কয়দিন?
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আস্তে আমিন বলতেন, ইমাম শাফি তো জোরে বলতেন। ইমাম শাফি ইমাম আবু হানিফার বিরুদ্ধে ফতোয়া দেয়নি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা দুইজন সমসাময়িক, দুইজন একই সময়ের লোক। একজন মদিনায় আর একজন কুফায় হজে গেলে একসাথে দেখা হয়েছে, ভিন্ন ভিন্ন মাসালা বলেছে, কিন্তু কখনো একজন আরেকজনকে অসম্মান করে নাই। এখন আমাদের মাঝে নামাজ নিয়ে চলছে চরম বাড়াবাড়ি। আমি চেয়েছি হাদিসে যা আছে সব একসাথে করে দেই। আপনি হাদিস থেকে যখন পড়বেন এটা হাদিসে আছে, রাসূলের হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয়ার কোনো অধিকার আপনার নাই। কিন্তু যে আমলগুলো হাদিসে নাই প্রমাণিত হবে, ওই আমলগুলো পীরের দোহাই দিয়া, আলেম ওলামার দোহাই দিয়া, বাবার দাদার দোহাই দিয়া করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শুরুতে কখনো মুসল্লার দোয়া পড়েন নাই, যায় নামাজের দোয়া পড়েন নাই। এটার নাম দিছে যায় নামাজের দোয়া, দিছে না? রাসূলের যুগে কি আজকের মতো যায় নামাজ ছিল? আরে ভাই মুসল্লাই তো ছিল না, মুসল্লাই তো ছিল না। হাদিসে পাওয়া যায় বর্ষাকালে রাসূল যখন মসজিদে নববীতে নামাজ পড়তেন, সিজদা থেকে ওঠার পরে উনার নাকের মাঝে কপালের মাঝে কাদা দেখা যেত। মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, মুসল্লি হইছে কাঁচা। এই মসজিদে বসেই তো হযরত ওমর অর্ধ দুনিয়া শাসন করেছে, অর্ধ পৃথিবী করেছো শাসন। ধুলার তপ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন, আবু দাউদে হাদিস আছে, আমি এনেছি এখানে নাম্বার সহ। তবে তাকবীরে তাহরিমা বাদার পরে قال النبي صلى الله عليه وسلم تحريمها التكبير والتحليلها التسليم। বিশ্ব নবী বলেন নামাজ শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়া, নামাজ শেষ হবে সালাম ফিরাইয়া। এখন আমরা শুরু করলাম ইন্নী ওয়াজ্জাহতু দিয়া, আমরা তারপরে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। এই নিয়ত যদি না পারে মক্তবে কত ছাত্ররে ফিরাইয়া সামরা তুলালা। নিয়ত শব্দের বাংলা অর্থ হলো সংকল্প, পরিকল্পনা, আরবিতে বলে এরাদা, ঠিক কি না? নিয়ত মানে কি? প্ল্যান, পরিকল্পনা, সংকল্প। আচ্ছা বলুন তো, পরিকল্পনা মুখে থাকে না অন্তরে থাকে? কথা বলেন, কথা বলেন। পরিকল্পনা মুখে না অন্তরে? তো নাওয়াইতু আর মুখে বলা কি দরকার, অন্তরে তো আছেই। আকদুল কলবি ইলাল ফিল ফাহিয়া নিয়্যাহ। তুমি কোন কাজের প্রতি মনের সিদ্ধান্ত নেবা, এটার নামে নিয়ত। ঢুকেছে মাগরিবের সময় মসজিদে, ইমাম আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা শুরু করে দিয়েছে, আর আপনি আছেন মুসল্লার দোয়া লইয়া, তারপরে নাওয়াইতু আন লইয়া ইমামের 3 আয়াত 5 আয়াত শেষ, তাকবীরে উলাও শেষ। আপনারা বলুন তো তাকবীরে উলার ফজিলত আছে না নাই? তো ইন্নী ওয়াজ্জাহতু আর নাওয়াইতু আনের ধাক্কায় তাকবীরে উলা শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলার পরে পড়তেন তিনি সানা। সানা কিন্তু নির্ধারিত নয়, সানা একাধিক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা এটা আমরা পড়ি, রাসূলুল্লাহ পড়তেন এটা। মাঝে মাঝে পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। মাঝে মাঝে পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামত দেওয়ার পরে সাহাবাদেরকে বলছেন দাঁড়াও। এখন ইকামত হলে দাঁড়াতে হবে কখন? কখন দাঁড়াবেন? শুরুতে নামাজে নাকি শেষে, নাকি হাইয়া আলাস সালাহ বললে, নাকি কাদ কামাতিস সালাহ? কোন টাইমে দাঁড়াবেন? কি ফেজ যে লাগলো, কোনটা সুন্নাহ লাগবে না? কথা বলি না, সুন্নাহ কোনটা? এখন আপনি নামাজ পড়ছেন 50-60 বছর, এই সুন্নাহটা জানা দরকার আছে না নাই?
কিন্তু জানলেন না, পেছ লাগাইয়া দিছে। আমার বন্ধু আজানের জবাব দেয়, ভুলে ভরা জবাব, ভুলে ভরা জবাব। সুন্নাহর বাইরে আমরা চলে গেছি, ইবাদত কেমনে কবুল হবে? মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আমরাও বলি আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা জবাব দিই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা জবাব দিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এটা হাদিসের একবারে খেলাফ। قال النبي صلى الله عليه وسلم فقولوا مثل ما يقول المؤذن, তোমরা জবাবে তাই বলো মুয়াজ্জিন যা বলে। কয়েক জায়গায় দুরূদ পড়া যাবে না রাসূলের নাম শোনার পরে। তার মাঝে একটা হলো আজান, আর একটা হলো কোরআন তেলাওয়াত, আর একটা হলো কালেমা। কোরআনের মাঝে রাসূলের নাম নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এখানে কি থাইম্মা দুরূদ শরীফ পড়িনি আমরা? কোরআন তেলাওয়াতে রাসূলের নাম আসবে, দুরূদ পড়া যাবে না। কারণ কোরআনের হরফ বাড়ানো যাবে না, কমানো যাবে না। আজানের মাঝে রাসূল বলেন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। আপনি এখানে দুরূদ পড়বেন, দলিল কই? আরেকটা হলো কালেমা, কালেমার মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে কোনো দুরূদ আসেনি, কারণ কালেমার প্রতিটা হরফ ঈমান, বাড়ানো যাবে না, কমানো যাবে না। এখন আপনি আজানের মাঝে মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, এবার আপনিও যদি বলেন হাইয়া আলাস সালাহ, বাংলা অর্থ হলো নামাজের দিকে আসো। আমনে কোন মুয়াজ্জিন তুমিও আসো, অসুন্দর। তাই রাসূলুল্লাহ বলেন এখানে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ব্যতিক্রম কোথায় হবে? আপনি নিজে বানাতে পারবেন না, রাসূলে বলে দিয়েছেন। তারপরে আবার ফজরের নামাজে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আছে না? জবাবে কি হবে? আমাদের অধিকাংশ লোকেরা বলে সাদাকতা ওয়া বারিরতা। অথচ আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন লাইসা লাহু আসলুন, এর কোনো ভিত্তি নাই। আল আসরার আল মারফুয়া কিতাবের নাম, পৃষ্ঠা 230, আমি রেফারেন্স সহ এনেছি। আপনিও বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান শেষ হবে, এবার কাম কি? আমাদের দেশে শতকরা 99 জন লোক দোয়া শুরু করে দেয় আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। এটা সুন্নাহর খেলাফ। রাসূল বলেছে সুম্মা সাল্লু আলাইয়া, আজানের শেষে জবাব দিয়া আগে আমার উপরে দুরূদ পড়ো। ওই যে আমার নাম শুনেছো, দুরূদটা বাদ রইছে, আগে আদায় করো। আপনি দুরূদ পড়ে তারপরে এবার আপনি দোয়া পড়বেন, আজানের দোয়া। এই সুন্নাহগুলো মরে গেছে, একটা দুইটা মরে নাই, ডজন ডজন মরেছে। সালাম ফিরাইলেন, বিশ্বনবীর সুন্নাহ। তিনি সালাম ফিরাই একবার বলতেন আল্লাহু আকবার, তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, একবার পড়তেন আয়াতুল কুরসি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এখন আমরা সালাম ফিরাইয়া টুপ করে দোয়া শুরু করে দেই, হাত মুছে দাঁড়াইয়া যায়। এই সুন্নাহগুলো ইমামের জীবনও হারায়া গেছে, মুসল্লির জীবন থেকেও হারায়া গেছে। রাসূলের সুন্নাহ ঘাটে ঘাটে ফেল। কিসের নামাজ কবুল হবে তোমার? নামাজে দাঁড়ানোর সময় সুন্নাহ মানে না। প্রায় মুসল্লি এক বিগত 4 আঙ্গুল, কোথাও কোথাও 1 হাত ফাঁকা। অথচ বিশ্বনবী প্রত্যেক ওয়াক্ত নামাজে ইকামতের পরে মুসল্লির দিকে তাকায়া বলতেন সাদ্দুল খালাল, তারাসু, তোমরা কাঁধে কাঁধ মিলাও, তোমরা ফাঁকা রেখো না, তোমরা ফাঁকা ফিল আপ করো। আমি নামাজে দাঁড়ানোর পরে সামনে যেমন দেখি পিছনেও দেখি, আমি দেখতে পাই তোমাদের ফাঁকা জায়গায়
শয়তান বকরির বাচ্চার সুরত ধরে মাঝখানে দাঁড়ায়া যায়। এখন করোনা ঈশা ফাঁকা আরো বাড়াইয়া দিছে, ঠিক না? বাজারে ফাঁকা নাই, লোকাল বাসেও ফাঁকা নাই, একজনের কান্দে তিনজন, গার্মেন্টসেও ফাঁকা নাই, যত ফাঁকা মসজিদে ঢুকছে। নামাজে দাঁড়াবেন, আবার নামাজে আপনি কেরাত পড়বেন কিভাবে? কেরাতের মাঝে সুন্নাহ হারায়া গেছে। বিশ্বনবী কখনো এক নিঃশ্বাসে এক আয়াতের বেশি পড়তেন না। ইদা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াকাফা আর রহমানির রহিম সুম্মা ওয়াকাফা মালিকি ইয়াউমিদ্দিন সুম্মা ওয়াকাফা, প্রতি আয়াত পড়ে পড়ে তিনি থামতেন। কারণ কি? কারণ হলো নামাজে বান্দা দাঁড়ায়া যখন এক আয়াত পড়ে, আল্লাহ তার জবাবে আরশে আজিম থেকে কথা বলে। সহিহ মুসলিমের হাদিস, قال النبي صلى الله عليه وسلم إذا قال العبد الحمد لله رب العالمين قال تعالى حمدني عبدي। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ জবাবে বলে হামাদানি আব্দি। ইদা কালার রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি। ইদা কালা মালিক ইয়াউমিদ্দিন কালা তাআলা মাজ্জাদানি আব্দি। এভাবে বান্দা বলে, আল্লাহ বলে। কথোপকথন করতে করতে নামাজ চলে। আর রমজান আইতাছে, দেখবেন হুজুরদের স্পিড কারে কয়, এক নিঃশ্বাসে সাতায়াত শেষ। আল্লাহ যে কথা কইব কোনো ফাঁকও নাই, মানে আমি এক তরফা কইয়া যাবো, আল্লাহ কওয়ার সুযোগও দিব না। খতম তারাবি পরে গর্ব করে অহংকার, বাহ আমরা খতম তারাবি পড়ি জানোস, আমরা হুজুর হেব্বি। কিন্তু গুনগুন গুনগুন গুনগুনানি ছাড়া কিচ্ছু নাই। কি যে পড়ছে হুজুরেও বুঝলো না, মুসল্লি তো না, শুধু শেষে জালিমিন কাফিরুন বইলা টান দিলে মুসল্লি বোঝে রুকুতে যাওয়ার টাইম হইছে। আমার বন্ধু কত জায়গায় গ্যাপ, কোনটা বলবো? নামাজের 13টা ফরজ, একটা ছেড়ে দিবা, নামাজ পুরা বাদ। 1 নম্বরে কাপড় পাক, শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। এখন শরীরের কি খবর? হারাম খায়া বসে আছো। কাপড়ের কি খবর? সুদের টাকা দিয়া কাপড় কিনছো। মসজিদের নামাজের জায়গার কি খবর? ওই ঘুষখোরের টাকা দিয়া মসজিদের টাইলস লাগাইছো। কিসের নামাজ? যে যত টাকা বেশি দেয় জিন্দাবাদ তত বড় হয়, ঠিক না? হারাম দিল না হালাল দিল, বাস বিচারও নাই। মসজিদের সভাপতি বানাবে কারে? খুঁজা বড় লোক খোঁজে। বড় লোকের বানাইলে দোতলা হইয়া যাবে, ঠিক না? এই সভাপতি চৌধুরী সাহেবের বানাও, তাহলে দোতলা করে দিব। অথচ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান কানা ইউমিনু বিল্লাহ। মসজিদের সভাপতি হবে সে যার তাকওয়া বেশি, যে যত বড় মুত্তাকি তাকে সভাপতি বানাইবা। কিন্তু এমন সভাপতি বানায় যার দাড়িও নাই, মোছও নাই, বিড়ি টানে। এমন সভাপতি আছে না নাই? মসজিদের মুতাওয়াল্লি গাঁজা খায়, এমনও পাওয়া যায়। পয়সাওয়ালা আছে, সভাপতি বানাও। হারাম টাকা দিয়া মসজিদ বানাইলে সিজদা কেমনে কবুল হবে? قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1000 টাকা 100 টাকা দিয়ে কাপড় কিনবে, 1 টাকা যদি হারাম ঢুকে যায়, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো কবুল হবে না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, সিজদায় চলে যায়, 2 সিজদার মাঝখানে বসে না। এমন নামাজি আছে না নাই? তোমার ওয়াজিব তরক নামাজ শেষ। আমার বন্ধু, নামাজের মাঝে আপনি যখন আত্তাহিয়াতুতে বসবেন, হাতটা কিভাবে রাখবেন? আমাদের দেশে যেভাবে রাখা হয় এটা সুন্নাহর খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাত রাখতেন সোজা করে,
কিন্তু ডান হাত তিনি সোজা করে রাখতেন না। কয়েকটা হাদিস আমি এনেছি, বুখারী থেকে এনেছি, আবু দাউদ থেকে এনেছি, তিরমিজি থেকে এনেছি। বিশ্ব নবী যখন তাহিয়াতুতে বসতেন, বসার সাথে সাথে ডান হাতের মধ্যম আঙ্গুলি বৃদ্ধাঙ্গুলির সাথে লাগাইয়া গোল বানাতেন। বসার সাথে সাথে 53 মতো বানাতেন, আরবিতে 53 সংখ্যাটা এমন। এইভাবে মধ্যমার সাথে বৃদ্ধাঙ্গুল লাগাইয়া বাকি দুইটাকে গোল করে তারপরে এই আঙ্গুল যেটা সাব্বাবা আমরা শাহাদাত বলি, এটা তিনি কখনো নাড়াতেন না। দুটা হাদিসে পাওয়া যায়, কিন্তু সোজা করে রাখতেন একটা হাদিসও নেই। ডান হাত ডান উরুর উপর ডান হাত, বাম উরুর উপর বাম হাত তিনি রাখতেন। বাম হাত রাখতেন সোজা করে, ডান হাত রাখতেন এভাবে। আমাদের দেশে ঢুকেছে কে বা কারা শুরু করেছে, আমরা চলছি। ইমাম যখন ভুল করে আমরা কি লোকমা দেই না? কথা বলতে হবে, লোকমা দেই কি না? কি বলে লোকমা দেই? আল্লাহু আকবার পাইলেন কই? এই যে ইমামরা আপনি আল্লাহু আকবার বলে লোকমাটা দিলেন, পাইলেন কই? হাদিসে তো নাই। قال النبي صلى الله عليه وسلم للرجال التسبيح وللنساء التسبيق। রাসূল শিখায় যদি লোকমা দিবা ইমাম ভুল করলে তাহলে পুরুষরা বলবা সুবহানাল্লাহ, মহিলা থাকলে সে সুবহানাল্লাহ বলবে না, হাতের উপরে হাত পাড়ি দেবে। তো রাসূল কয় লোকমা দিও সুবহানাল্লাহ কইয়া, আমরা দেশে আল্লাহু আকবার যে কেডা ঢুকাইছে আল্লাহ জানে। ওই যে বললাম না ছোটকালে বাপ থেকে শিখেছি, মক্তবে শিখেছি। মাদ্রাসা নাই দাওরা, মাদ্রাসা নাই কামেল, নামাজ কিন্তু ছিল। উনারা ইলমের আলোকে যতটুকু পারছে খেদমত করেছে। কম জানার কারণে সুন্নাহর বাহিরে চলে গেছে, ভুল ঢুকে গেছে। এখন অনেক কামেল পাঠ, দাওরা পাঠ, বড় বড় মাদ্রাসা, হাদিস কোরআন জানার পরে ভুলের উপরে থাকবো নাকি সংশোধন করব? আসুন আমরা সুন্নাহর দিকে ফিরে আসি, ইবাদত কবুল হবে, হারাম কমে যাবে, গুনার প্রবণতা কমে যাবে, নামাজ অন্যায় থেকে ফিরাবে ইনশাআল্লাহ।